সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির যে দূরত্ব নির্ণয় চ্যাপ্টারটা রয়েছে সেটা সম্পর্কে বোঝানো হয়েছে এবং 1-এর দাগের অঙ্কগুলো করা হয়েছে। আজ 2-এর দাগের অঙ্ক এবং 3-এর দাগ, 4-এর দাগ, তার সাথে 5-এর দাগের অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে। সেগুলো তোমরা ভালো করে বুঝে নাও। চলো এবার ভিডিও শুরু করা যাক। তোমরা যদি আগের দিনের ভিডিও দেখে থাকো তাহলে আমরা প্রমাণ করেছিলাম দূরত্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা দেখিয়েছিলাম যে কোনো বিন্দুটাকে x1 y1 হিসাবে ধরতে পারো অথবা x2 y2 হিসাবেও ধরতে পারো। মানে কোনো বিন্দু কোনটা ধরবে x1 y1 না x2 y2 তার উপর কোনো নির্ভর করে না। তো সেই রেসপেক্টেই আমরা বলতে পারি যে এটাকে আমরা লিখতে পারি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, যেখানে আমরা বুঝিয়েছিলাম যে প্রথম থেকে প্রথম বিয়োগ তার স্কোয়ার প্লাস দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ তার স্কোয়ার। তো এই ফর্মুলাটা আগের দিন বলা হয় না, যে আমরা আগে পরে করলেও কোনো অসুবিধা হয় না, তো সেই জন্য আমি একবার জাস্ট বলে দিলাম। চলো এইবারে আমরা 2-এর দাগের অঙ্ক থেকে অঙ্কগুলো করব। প্রথম যে 2-এর দাগের 1-এর অঙ্কটা রয়েছে 5 এবং 7, মানে 5,7 এই বিন্দুটা এবং 8,3 এই বিন্দুটা, এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে। তো এই বিন্দু দুটির মধ্যে দূরত্বের ফর্মুলা আমরা যে শিখেছি সেটাই আমরা লাগাবো। আমরা বলেছি প্রথম থেকে প্রথম বিয়োগ করব, তার মানে 5 থেকে বিয়োগ করব 8, তারপর তার স্কোয়ার দেবো। এইখানে সবসময় প্লাস হবে, এখানে দেবো দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ, মানে 7 থেকে 3 বিয়োগ, তো 7 - 3 তার স্কোয়ার। তো আমরা এবারে যদি ক্যালকুলেশন করি 5 থেকে 8 বিয়োগ, তো 5 থেকে 8 বিয়োগ করলে হয় 3, কিন্তু কার চিহ্ন বড়, 8-এর চিহ্ন বড়, তাই হবে -3 তার স্কোয়ার প্লাস 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, তাহলে হয়ে যাবে 4-এর স্কোয়ার। এখানে দেখো 7-এর চিহ্ন বড় বলে প্লাসই রইল। এবারে যদি আমরা মাইনাসের স্কোয়ার করি, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তো 3-এর স্কোয়ার করলে হবে 9 আর 4-এর স্কোয়ার করলে হবে 16। এবারে যোগ করলে হয়ে যাবে 25, আর 25-এর বর্গমূল আমরা জানি 2 বার 5 আসে, তার মানে হয়ে যাবে 5 একক। অবশ্যই তোমরা এককটা দেবে, তাহলে আমাদের 2-এর দাগের 1-এর অঙ্ক কমপ্লিট। এখানে বলছে 7,0 এবং 2, -12 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তো একই রকমভাবে এটাও রুট দিয়ে প্রথম থেকে প্রথম বিয়োগ, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ তার স্কোয়ার প্লাস দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ, তার মানে 0 বিয়োগ, কিন্তু এখানে দেখো -12 রয়েছে, তাহলে এই মাইনাসটা হলো ফর্মুলার মাইনাস, তারপরে আবার আসবে -12, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার। এবারে ক্যালকুলেশন করার জন্য 7 থেকে 2 বিয়োগ করলে তো আমরা জানি কত হয় 5, তাহলে এখানে 5 স্কোয়ার লিখলাম প্লাস এখানে করছি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 0 প্লাস 12 তার স্কোয়ার। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি 5 স্কোয়ার তো 25 হয়, প্লাস 0-র সঙ্গে 12 যোগ করলে 12ই হয়, তাহলে এখানে 12 স্কোয়ারই রাখছি। তাহলে পরের লাইনে করছি 25 প্লাস 12 স্কোয়ার হয় 144, মানে 12 স্কোয়ার মানে হচ্ছে 12কে 12 দিয়ে গুণ, 12কে 12 দিয়ে গুণ করবে দেখবে 144 আসবে। তো 25 আর 144 যদি যোগ করি তাহলে হবে 169। 169 কার স্কোয়ার হয়, 169 হচ্ছে 13 স্কোয়ার, তাহলে আমরা এখানে 2 বার 13 লিখতে পারি, আর 2 বার 13 লিখতে মানে রুটের বাইরে 1 বার 13 হয়ে যাবে। তো উত্তর হয়ে যাবে কত, ভুল করলাম, শুধু 13 একক, রুট হবে না, শুধু 13 একক উত্তর। 3-এর অঙ্কে বলেছে -3/2, 0 এবং 0, -2 এর মধ্যে দূরত্ব। তো একই রকম অঙ্ক সমান দিয়ে লিখি -3/2 -0, মানে প্রথমটা লিখলাম, প্রথমটা মাইনাস দ্বিতীয় তার স্কোয়ার, মাঝখানে প্লাস। এবার হচ্ছে দ্বিতীয় মাইনাস দ্বিতীয়, তার মানে 0 -2, এটা আবার সেকেন্ড ব্র্যাকেট করে দিই তার স্কোয়ার। এবারে আমরা রুট দিয়ে কী করছি, কাউকে 0 চোখে মানে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে যে সংখ্যাটা থাকে সেটাই হয়, তার মানে এটা 3-এ 2 থাকবে তার স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 0 মাইনাস মাইনাসের প্লাস 2 তার স্কোয়ার। এবার রুট দিয়ে এটা স্কোয়ার করলে কত হবে, মাইনাসের স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, তার 3-এ স্কোয়ার করলে হবে 9 আর 2-এ স্কোয়ার করলে হবে 4 প্লাস, আর এখানে 0-র সঙ্গে 2 যোগ করলে তো 2 হয়, আর 2-এ স্কোয়ার করলে কত হয়ে যায়
4। এবারে আমাদের কি করতে হবে, এবারে আমাদের লসাগু করতে হবে। তো 4 লসাগু হবে। তো যখন দেখবে এটা সেমই রয়েছে তখন উপরে যেটা থাকে সেটাই বসে যায়, তার 9 হলো। আর যখন দেখবে তলায় কিছু নেই তখন 1 আছে, তো তলায় যদি 1 থাকে তাহলে এই 4 দিয়েই 4কে গুণ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে 16। তাহলে আমাদের উত্তর হয়ে গেল √25/4। এবার 25 মানে আমরা কি জানি, 25-এর বর্গমূল করলে কত হয়, 25-এর বর্গমূল করলে হয় 5 এবং 4-এর বর্গমূল করলে হয় 2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5/2 একক। এই 5/2টাকে আমরা যদি একটু ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 2.5 একক। আচ্ছা, 5/2কে একটু ভাগ করে দেখিয়ে দিই যদি কেউ না পারে। এখানে 5 রাখলাম, প্রথমে আমরা 2 গেলাম 4, তো 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, দশমিক দিলাম, তাহলে এখানে গেল 0, 5 গেল 10, তাহলে উত্তর হয়ে গেল 2.5। একই টাইপের সব অঙ্কগুলো আছে এই 2-এর দাগে, এখানেও তাই বলেছে দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা কী করব, রুট দিয়ে প্রথম থেকে প্রথম বিয়োগ, অর্থাৎ 3 - -2, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আমরা স্কোয়ার করে দিলাম, মাঝখানে প্লাস দিয়ে এবারে হচ্ছে 6 মাইনাস আবার একটা -6, তাহলে এটাও আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়াই ভালো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার করে দিলাম। বোঝা গেছে, প্রথমের সঙ্গে প্রথম বিয়োগ 3 - -2, তারপর হচ্ছে দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় বিয়োগ, তার মানে 6 - -6। ওকে, এবারে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা সেটাই করে দেবো। তার রুট দিয়ে এখানে লিখছি 3 মাইনাসে মাইনাসে প্লাস করে 2 তার হোল স্কোয়ার, আর এখানে লিখছি 6 মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়ে 6 তার হোল স্কোয়ার। এবারে দুটোই যোগ আছে, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5 তার স্কোয়ার, আর 6 যোগ করলে হবে 12 তার স্কোয়ার। তো আমরা জানি 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তো একটু আগেই আমরা করেছি এই অঙ্ক, এটা সমান হয়ে গেলে 169, আর 169 মানে হচ্ছে 13 স্কোয়ার হয়, তাহলে এখানে হয়ে যাবে 13 একক। এইটাও করতে হবে একই রকমভাবে, আমরা প্রথম বিয়োগ করি 1 - 8 তার স্কোয়ার প্লাস এখানে আছে -3 -3 তার স্কোয়ার। তো এবারে আমরা কি করছি, 1 থেকে 8 বিয়োগ করলে হবে 7, কিন্তু চিহ্ন হবে 8-এর চিহ্ন, তাহলে -7 তার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যায়, 3 3 হয়ে যাবে 6, কিন্তু চিহ্ন কিন্তু হবে মাইনাসেরই, তবে -6 স্কোয়ার। এবারে আমরা জানি 3 স্কোয়ার 7 স্কোয়ার করলেও হবে 49, মাইনাসটা স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, এখানেও -6 স্কোয়ার করলে হয়ে যাবে +36। তো এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 আর 6 যোগ করলে হবে 15, আর থেকে 1, 4 আর 3 যোগ করলে 7, 7 আর 1 8, √85 একক। এইটাও একই রকমভাবে আমরা করি, এটাও রুট দেব, তারপরে এখানে আছে -5, তাহলে আমরা লিখি -5 মাইনাস এখানে -8 আছে, তাহলে -8 তার স্কোয়ার, প্রথম সঙ্গে প্রথম বিয়োগ হলো মানে -5-এর সঙ্গে -8 বিয়োগ হলো, মাঝখানে কী হবে প্লাস, আর এখানে লিখব 7 - 3 তার স্কোয়ার, দ্বিতীয়র সঙ্গে তৃতীয় বিয়োগ। রুট দিয়ে আমরা কি করছি দেখো, -5 আর এখানে মাইনাসে মাইনাসে +8 তার স্কোয়ার প্লাস 7-এর সঙ্গে 3 বিয়োগ করলে হয়ে যাবে 4, তাহলে হয়ে যাবে 4 স্কোয়ার। 8 থেকে 5 বিয়োগ, কারণ 8-এর চিহ্ন বড়, 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যেহেতু 8-এর চিহ্ন বড় তাই এখানে +3 হলো, আর 3 স্কোয়ার করলে হয় 9, 4 স্কোয়ার করলে হয় 16, এই দুটো যোগ করলে হবে 25, আর √25 মানেই হয়ে যায় 5 একক হচ্ছে আমাদের উত্তর। সবসময় কিন্তু এককটা লিখবেই, এটা যেন বাদ না যায়। আচ্ছা, 3-এর অঙ্কে বলেছে প্রমাণ করো -2 - 11 বিন্দুটি -3 7 এবং 4 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। মানে এখানে 3টে বিন্দু টোটাল বলে দিয়েছে। ধরো আমরা বোঝাবার জন্য যদি আঁকি, ধরো প্রথমে এই একটা বিন্দু দিয়েছে যেটা হচ্ছে -2
-11। ঠিক আছে, এবারে বলছে আরও দুটো যে বিন্দু দিয়েছে সেই দুটো ধরে এঁকে নিচ্ছি। ধর একটা এখানে আঁকলাম, সেটা হচ্ছে -3 7। আর একটা বিন্দু ধরো আমরা এইখানটা করে আঁকলাম, এটা হচ্ছে 4 6। প্রশ্ন বলছে প্রথম বিন্দুটি মানে -2 -11, মানে এই বিন্দুটি এই বিন্দু থেকে মানে এই বিন্দু থেকে যা দূরত্ব থাকবে এবং এই বিন্দুটি আবার এই বিন্দু থেকে একই দূরত্বে থাকবে। তাহলে প্রশ্নে বলতে যাচ্ছে এইটা থেকে এর দূরত্ব যা হবে এইটা থেকে এই দূরত্বও সেম হবে। তাহলে আমাদের এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে, আবার এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তারপর দুটো সমান এসে গেলেই আমরা বলে দেবো যে এটা প্রমাণিত। তাহলে আমরা প্রথমে -2 মানে এইটা -2 -11 এবং -3 7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করি। বিন্দু দুটির মধ্যে দূরত্ব, তো দূরত্ব বের করলে সেই একই ফর্মুলা। চলো আমরা ফর্মুলা লিখে বের করি। তাহলে প্রথম থেকে প্রথম বিয়োগ, তাহলে হয়ে যাবে -2 -3 তার স্কোয়ার। প্রথম লিখলাম -2 মাইনাস দিলাম, তারপরে আবার এর প্রথম লিখলাম -3, মাঝখানে কী হবে প্লাস। এবারে হবে দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ, তাহলে -11 মাইনাস এখানে দ্বিতীয়তে 7 আছে তার হোল স্কোয়ার। এবারে কি করছি √2 মাইনাস মাসে +3 তার স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে, দেখো এটা কিন্তু হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে যোগ হবে। তার মানে এটা হয়ে যাবে 11 আর সাথে 18, কিন্তু কার চিহ্ন বড় 11 চিহ্ন বড়, তাই এখানে হবে -18 তার স্কোয়ার। এবারে এখানে 3 থেকে 2 বিয়োগ, মাইনাসে প্লাস আছে, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। কার চিহ্ন বড় দেখো 3-এর চিহ্ন বড়, তাই এখানে প্লাস হবে, তো প্লাসটা লিখতেও হবে না, কোনো অসুবিধা নেই, তাই জন্য শুধু 1 স্কোয়ার। আর এখানে আমরা -18 স্কোয়ারই লিখে রাখছি। তো এইবারে আমরা স্কোয়ারগুলো যদি করি, 1 স্কোয়ার কত হয়, 1 স্কোয়ার 1ই হয়। আর 18 স্কোয়ার কত হয়, 18 স্কোয়ার করতে গেলে 2 বার 18কে গুণ করবে। তো আমরা যদি গুণ করি 28 64, হাত থেকে 6, আর এখানে হয়ে যাবে 8 × 8, 8 আর 6 হচ্ছে 14। এবারে 1 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে 18, এবার যদি যোগ করি তাহলে এখানে 4, এখানে হয়ে যাবে 12 2, আর এখানে 3, তাহলে হয়ে যাবে 324। এবারে 324 আর 1 যদি যোগ করি তাহলে হয়ে যাবে √325 একক। এটা আর কিছু ভাঙার দরকার নেই, এটা এরকমই রেখে দিলাম। তাহলে আমাদের এইটা যে বেরোলো এটা বেরিয়ে গেল √325। এবারে আমরা এইটা বের করব, এটাও যদি √325 একক চলে আসে তাহলেই আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে একই রকমভাবে আমরা করতে শুরু করি, লিখি -2 -11, এখানে আবার বলে লেখো, আবার -2 -11 এবং 4,6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। চলো বের করি, √2 দিলাম। এবারে হচ্ছে -2 -4 তার স্কোয়ার প্লাস এখানে হবে -11 -6 তার স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ, একই রকমভাবে সব চলছে, প্রথমের সঙ্গে প্রথম বিয়োগ আর দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয় বিয়োগ। এবার এটা যদি বিয়োগ করি, মানে আলটিমেটলি এটা বিয়োগ নয় যোগই হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়, তার মানে এটা হয়ে যাবে 6, কিন্তু 4 চিহ্ন বড় বলে -6। একই রকমভাবে এটাও যোগ হয়ে যাবে, 11 আর 6 যোগ করলে হয়ে যাবে 17, কিন্তু মাইনাস হচ্ছে 11 চিহ্ন বড় মাইনাস, তাই এখানে -17 হয়ে যাবে। এবারে এটা যদি হোল স্কোয়ার করি, 6 স্কোয়ার করলে হবে 36, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাই জন্য প্লাসটা লিখলাম না। আর 17 স্কোয়ার, 2 যদি 17কে গুণ করো তাহলে কত হচ্ছে দেখে নাও, 7 7 49, 7 থেকে 4, 7 1 7, এখানে 11, আর 7 দিয়ে গুণ করলে 17, তাহলে আমাদের সে 2 8 9, তার মানে 289। এবার এই দুটো যদি যোগ করি তাহলে কত আসছে, 9 আর 6 যোগ করলে 5, হাত থাকে 1, মানে 15, 5 বসলে হাত থাকলে 1, 8 আর 3 যোগ করলে 11, হাতে ছিল 1, তাহলে এখানে 12, আর 2 আর 1 3, তাহলে দেখো আমাদের এটাও বেরিয়ে গেল 325।
25, তাহলে আমরা বলতে পারি এটাও 325, এদিকটাও 325। তো তাহলে আমরা লিখে দেব যে -2 -11 বিন্দুটি -3 7 এবং 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে যেহেতু দুটো সমান আসছে তাই এটা লিখে প্রমাণিত বলে লিখে দেবো। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। চলো এবারে আমরা এর পরের অঙ্ক অর্থাৎ 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে দেখাও যে 3টে বিন্দু দিয়ে দিয়েছে, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এরা হচ্ছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমাদের একটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো 90 ডিগ্রি প্রমাণ তো এইভাবে করা যায় না। 90 ডিগ্রি প্রমাণ করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে। আমরা আগের ভিডিওতে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের দেখাতে হবে অতিভুজের স্কোয়ার। অতিভুজ মানে কোনটা আমাদের দেখাতে হবে এটার স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের দেখাতে হবে যে অতিভুজের স্কোয়ারটা এই দুটো স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। তো এটি যদি আমরা দেখাতে পারি তাহলেই আমরা বলে দেবো যে এই ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি হলেই তবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে, আর 90 ডিগ্রি না হলে করা যাবে না। তো আমাদের কাজ হবে প্রথমে এই দূরত্বগুলো বের করা। প্রথমে ধরো এইটা বের করলাম, তারপরে এটা বের করলাম, তারপরে এটা বের করলাম। তারপরে ওই যে ফর্মুলাটা শেখালাম, যে ফর্মুলাটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি। তো এই ফর্মুলাটা যদি আমরা প্রমাণ করতে পারি তো তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। চলো আস্তে আস্তে আমরা কিভাবে অ্যাপ্রোচটা করছি দেখো। প্রথমে আমরা কি করছি, আচ্ছা এই ছবিটা আঁকার দরকার নেই, এটা আমি বোঝাবার জন্য আঁকলাম। এইখানে আমি অঙ্কটা করছি। দেখো, ধরি এই বিন্দুগুলোর এক একটা নাম দিয়ে দিচ্ছি। ধরি এ বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, এবিসি ত্রিভুজের, আগে লিখি এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক কত? প্রথম যেটা আছে লিখে দিই 7,9। তাহলে এই বিন্দুটাকে আমরা 7,9 ধরলাম। তাহলে একইভাবে বি বিন্দু স্থানাঙ্ক, এটা হবে 3,-7, মানে দ্বিতীয়টা লিখলাম। সি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার -3,3। ওকে, তো ধরো আমরা ধরলাম এটা এ, এটা বি, এটা সি, ধরতেই পারি। তাহলে আমরা কী কী বার করবো? এবি বার করবো, এসি বের করবো এবং বিসি বের করবো। এইটা এসি এবি, এটা এসি, এটা বিসি। তো চলো আমরা বের করি আস্তে আস্তে। তো প্রথমে আমরা বার করছি এবি। তো এবির দৈর্ঘ্য, তো এবি দৈর্ঘ্য কী হবে? এ আর বি নিয়ে কাজ করতে হবে। এ কোনটা? এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। তো একই রকম সে প্রথমের সঙ্গে প্রথম বিয়োগ, 7 থেকে 3 বিয়োগ, তার স্কোয়ার, মাঝখানে প্লাস, 9 থেকে -7 বিয়োগ, 9 থেকে -7 বিয়োগ। তো 9 লিখলাম, -7 লিখলাম, মাঝখানে বিয়োগ দিলাম। ওকে, এবারে আমরা ক্যালকুলেশনটা একটু করে নিই। তা √, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, 4 স্কোয়ার প্লাস 9, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 + 7 তার স্কোয়ার। তাহলে এবারে করি 4 স্কোয়ার প্লাস 9 + 7 মানে হচ্ছে তোমার 16 স্কোয়ার। ওকে, এবারে আমরা ক্যালকুলেশন করে মানটা বসাই। 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 16 স্কোয়ার 16 যদি গুণ করি তাহলে হবে 256। এবারে যদি এই দুটো যোগ করি তাহলে হচ্ছে 6 6 12, হাত থেকে 1, 5 6 7 আর 2টা বসে গেল, তার মানে হচ্ছে 272 একক। তার মানে এ বির মানটা বেরিয়ে গেল 272 একক। এবার এ বির মতো করে আমরা আস্তে আস্তে বিসি বের করব এবং এসি বের করব। চলো ওগুলো বের করে নেওয়া যাক।
তাহলে আমরা বের করছি এখন বিসি এর দৈর্ঘ্য। তো বিসির দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের বি আর সি এর মানগুলো দরকার হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বি এর প্রথমে মান আছে 3, তাহলে 3 থেকে -3 বিয়োগ হবে। তাহলে আমরা করি সেটা। তাহলে আমরা প্রথমে লিখছি 3 -3 তার স্কোয়ার, মানে এখানে প্লাস। এবার দ্বিতীয়তে কী আছে দেখি, দ্বিতীয়তে দেখতে পাচ্ছি আমরা -7 3, তাহলে -7 থেকে -3 বিয়োগ। চলো ওটাও আমরা করে দিই। তাহলে -7 থেকে -3 বিয়োগ, ভুল করলাম, -7 থেকে শুধু 3 বিয়োগ, -7 থেকে শুধু 3 বিয়োগ, -3 বিয়োগ নয়, -7 থেকে শুধু 3 বিয়োগ। ওকে, তাহলে এবার আমরা কী করছি দেখো, 3 মাইনাস মাইনাস এটা +3 হয়ে যায়, তার স্কোয়ার প্লাস এখানে হচ্ছে মাইনাস, এখানেও -7, এখানেও -3, এটা যোগ হয়ে যাবে। তাহলে এটা পরের লাইনে করছি। তো প্রথমে আমরা 3 3 যোগ করে এটা 9 করে দিলাম, সরি 3 3 যোগ করলে 6 করে দিলাম, 6 স্কোয়ার। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তা প্লাস কত হয়ে যাবে 10 তার স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার করলো, 6 স্কোয়ার 36, আর 10 স্কোয়ার কত, 10 স্কোয়ার হচ্ছে 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করে বেড়ে গেল √136 একক। ওকে, তাহলে আমাদের বিসির মানও বেরিয়ে গেল আর এ বির মানও বেরিয়ে গেল। এবারে আমাদের আর একটা মান বাকি আছে, সেটা হলো কি, সেটা হলো এসি। এবারে আমাদের এসির দৈর্ঘ্য বের করতে হবে। এখানে এ আর সি মানে এই দুটো নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে কি লিখবো আমরা, 7 থেকে -3 বিয়োগ, 7 থেকে -3 বিয়োগ, তার মানে 7 -3 তার স্কোয়ার প্লাস, এবারে আমরা কী করছি দেখো, এবারে হচ্ছে 9 থেকে 3 বিয়োগ। তাহলে সেটাই আমরা করি। চলো, তাহলে এখানে হবে হচ্ছে 9, সুযোগ হয়নি একটু, 9 - 3 তার স্কোয়ার, বোঝা গেছে আশা করছি। তাহলে 7 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গিয়ে 3 হয়ে গেল, 7 + 3 তার স্কোয়ার। আর 9 থেকে 3 বিয়োগ করলে তো 6 হয়, তাহলে 6 স্কোয়ার। তাহলে আমাদের বেরিয়ে গেল এটা 10 স্কোয়ার প্লাস 36, আর 10 স্কোয়ার মানেই হচ্ছে 100 হয়, 100 + 36 সমান হয়ে গেল √136 একক। ওকে, তাহলে আমাদের 3টে মান বেরিয়ে গেল। 3টে মান যদি আমরা এখানে পরপর লিখে দিই, তো আমরা পেলাম এবি সমান পেলাম √172 একক, বিসি সমান পেলাম √136 একক, এবং এসি সমান পেলাম এই যে এখানে বেরিয়েছে 136 একক, একই রকম। ওকে, এবারে যদি আমরা এর স্কোয়ারগুলো বের করে নিই, অর্থাৎ এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, এসি স্কোয়ার। তো এবি স্কোয়ার করলে কত হচ্ছে, তাহলে √272 তার স্কোয়ার, 272 √272 স্কোয়ার করলে কত হয়, 272 হয়ে যায়, তাই না? তো আমরা এটা লিখতে পারি ডাইরেক্ট। তো এটা কেন লিখতে পারি তোমাদের যদি একটু বুঝিয়ে দিই, দেখো তো আমরা লিখছি √3 তার স্কোয়ার। তো √3 স্কোয়ার মানে আমরা কি জানি, স্কোয়ার মানে হচ্ছে দুবার গুণ করা, তাহলে √3কে দুবার গুণ করতে হবে, তাহলে √3 × √3, এবার √3 গুণ করলে কত হবে, √3 3 গুণলে হবে 9। তবে 9 মানে কি, মানে 9-এর বর্গমূল কত হয়, 3 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুট আর স্কোয়ার যদি একসঙ্গে থাকে আর মাঝখানে যদি ধনাত্মক সংখ্যা থাকে, তাহলে 3 মানে সেই সংখ্যাটাই হয়ে যায়, মানে রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে মানে যেটা ভেতরে থাকে সেটাই থাকে। তো এখানেও দেখো রুটও আছে স্কোয়ারও আছে, মাঝখানে 272 আছে, তাই রুট আর স্কোয়ার উঠে গিয়ে 272 হয়ে গেল। একই রকমভাবে আমরা যদি এখানে বিসি স্কোয়ার বের করি, তাহলে এটা √136 ছিল তার স্কোয়ার, তো এটা হয়ে যাবে 136। একই রকমভাবে এসি স্কোয়ার যদি বার করি, তাহলে এটাও আছে √136 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে শুধু 136। এবার এখন বলে আমরা লিখতে পারি, এখন বললে কি লিখছি দেখো, 272 সমান আমরা লিখতে পারি 136 + 136, কারণ 272টা কী করে আসে, 136কে দুবার গুণ যোগ করেই আসে, তো আমরা সেটা লিখলাম। এবারে 272 মানেই কত, 272 মানে দেখো এখানে লেখা আছে এবি স্কোয়ার, তাহলে এখানে এবি স্কোয়ার লিখে দিলাম সমান 136 মানে কত, বিসি স্কোয়ার, তাহলে এখানে বিসি স্কোয়ার লিখে দিলাম প্লাস
136 মানে আবার এসি স্কোয়ার, এখানে এসি স্কোয়ার লিখে দিলাম। তাহলে সমান দিয়ে আমরা বলতে পারি এখানে এটাকে ধরো অতিভুজ হিসাবে যদি কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান, ধরো এটা লম্ব হিসেবে কল্পনা করছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইবার আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে বলতে পারি, যেহেতু এইটা এসছে, এইটা আসা মানেই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বলতে চাইছে যে নিশ্চয়ই এর মধ্যে একটা কোণ সমকোণ, কোন কোণটা হবে, সি কোণটা হবে। তো সেটা আমরা ভাষায় লিখে দিই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলা যায় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলা যায় যে এবিসি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজের পাশাপাশি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজও হবে। কারণ হিসেবে কি জানো, দেখো এখানে একটা বাহু কত বেরিয়েছে, বিসি সমান দেখো বেরিয়েছে √136, এসি সমানও দেখো √136, দুটো বাহু সমান, দুটো বাহু সমান হলে কি হয়, সেটা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে সমদ্বিবাহুটা মেনশন করে নেই, কিন্তু এর উত্তরে মানে যদি চাইতো যে সমদ্বিবাহুটাও প্রমাণ করো তাহলে কিন্তু আমাদের দেখাতে হতো যে বিসি সমান এসি। তো এই অঙ্কটা তো এখানেই শেষ হয়ে গেছে, এখানে প্রমাণিত বলে আমরা লিখে দেবো। কিন্তু এর পরের যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ 5 দাগের অঙ্কতে কিন্তু আমাদের বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের এই রকমই অঙ্কটা করতে হবে, শুধুমাত্র আমাদের এই পার্টটা, এই স্কোয়ারের পার্টটা আর এখন থেকে যে পার্টটা রয়েছে এই পার্টটা করার প্রয়োজন নেই। এই দুটো বাদ দিয়ে করলেই আমাদের এই পরের অঙ্কটাও তোমরা পারবে। চলো আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। 5 দাগের অঙ্কটা দেখো বলেছে 1, 4, 4, 1 এবং 8, 8 বিন্দুগুলি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা দেখাতে বলেছে। তো সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, তো আগের মতো করেই করতে হবে। তো আমরা এইটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু ধরে নেব। আগে যেমন লিখেছিলাম পুরো সেম টু সেম লিখবো। চলো লিখে তারপরে অঙ্কটা আমরা করতে শুরু করছি। আমরা লিখে নিয়েছি এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এবারে প্রথমে আমরা এ বি বের করব, তারপর বিসি বের করব, তারপর এসি বের করব। তাহলে আমরা লিখি এ বি বাহুর দৈর্ঘ্য। তো একই রকম প্রথমের সময় প্রথম বিয়োগ, তাহলে 1 - 4 তার স্কোয়ার প্লাস 4 - 1 তার স্কোয়ার। ওকে, এবারে 1 থেকে 4 বিয়োগ করলে হবে -3 তার স্কোয়ার প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে হবে +3 তার স্কোয়ার। তো -3 থাক আর +3 হোক, স্কোয়ার করলে সবাই 9 হয়ে যাবে। তাই 3 স্কোয়ার 9, এও 3 স্কোয়ার 9, 9 9 18 যোগ করলে তার √18 একক। এটা ভাঙা যেত, এটাকে লেখা যায় তোমার 3√2, কিন্তু এটা রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাকে দেখাতে বলেছে শুধু সমান হবে কি সমান হবে না, মানে সমদ্বিবাহু হবে না সমদ্বিবাহু হবে না। তো তাই জন্য তুমি চাইলে √18 রাখতে পারো, অথবা কেউ যদি মনে করো 3√2ও লিখতে পারো। কারণ 18কে যদি তোমরা ভাঙো দেখবে যে 3 আসবে দুটো, তো দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে যায়। তো এবারে আমরা কি করছি, এবারে আমরা দ্বিতীয়টা করব বিসি বাহুর দৈর্ঘ্য। তো এটা আমরা এইখানে করি, নিচে করবে তোমরা পরীক্ষায়, আমরা এইখানটা করে এখন করে রাখছি। তো বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে 4 - 8 হবে, প্রথম থেকে প্রথম বিয়োগ হলো তার স্কোয়ার, মাঝখানে প্লাস দিয়ে দ্বিতীয় থেকে দ্বিতীয় বিয়োগ, 1 থেকে 8 বিয়োগ, 1 - 8 তার স্কোয়ার। তো 4 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 4 থেকে 8 বিয়োগ তো করা যায় না, 8 থেকে 4 বিয়োগ করবো, 8 থেকে 4 বিয়োগ করলে 4ই হবে, কিন্তু 8-এর চিহ্ন বড় তাই জন্য -4 হবে তার স্কোয়ার, প্লাস
1 থেকে 8 বিয়োগ নয়, 8 থেকে 1 বিয়োগ করি আগে 7 হলো, কিন্তু কার চিহ্ন বড়, 8-এর চিহ্ন বড়, তাই জন্য -7 হলো। ওকে, তো এবারে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 4 স্কোয়ার করলে হবে 16, 7 স্কোয়ার করলে হবে 49। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 আর 6 যোগ করলে হচ্ছে 5, মানে 15, আর 4, 5, 6, 65, √65 একক। দেখো আমাদের কিন্তু √18 আর √65 সমান আসেনি। এবারে যদি আমরা এসিটা বের করি তাহলে কারোর না কারোর সঙ্গে সমান আসবে। চলো আমরা এবারে এসিটা বের করি। এসি বাহুর দৈর্ঘ্য, তো এসি বাহুর দৈর্ঘ্য করতে গেলে দেখো এতে কত মান দেওয়া আছে, এতে মান দেওয়া আছে 1 থেকে বিয়োগ করতে হবে 8, 1 - 8, তাহলে আমরা এখানে লিখি 1 - 8 তার স্কোয়ার প্লাস এবার দ্বিতীয়তে দেখি 4 - 8, তাহলে চলো এখানে করি 4 - 8 তার স্কোয়ার। তো দেখো অনেকটা এর মতোই এসে গেছে, 4 - 8, 1 - 8, তো নিশ্চয়ই আমাদের √65 সঙ্গেই সমান হবে। চলো আমরা করে ফেলি। 1 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে -7 আগের মতোই, আর 4 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে -4 তার স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে সেই একই 49, এটা হচ্ছে 16, এই দুটো যোগ করলে যাবে 65 একক। তাহলে আগেরটাতেও দেখো এখানে বিসিতে বেরিয়েছিল √65, এসিতেও বেরোলো √65, তাহলে আমরা বলতে পারি দুটো বাহু সমান। কোন দুটো বাহু সমান? এসি আর বিসি। তাহলে যেহেতু এসি সমান বিসি সমান √65 একক, অতএব এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তারপর লিখে দেবে প্রমাণিত, কারণ এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাই এখানে প্রমাণিত বলে লিখে দেবে। তো এই অঙ্কটা আশা করি ভালোভাবে বুঝেছো। তো যদি বুঝে থাকো তো তাহলে এই যে 5-এর 2-এরটা রয়েছে ওটা প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করো। আমি তো অঙ্কটা করেই দেবো, কিন্তু এখন ভিডিওটা পজ করে রেখে তোমরা একবার নিজেরা করো, তারপরে যদি না পারো আমার থেকে করে নেবে, আর যদি করতে পারো তাহলে একবার আমার সঙ্গে মিলিয়ে নেবে। যদি ঠিক হয় তাহলে নিজেরা রাইট দিয়ে দেবে। ঠিক আছে? আশা করি তোমরা 5-এর দাগে 2-এর অঙ্কটা নিজেরা চেষ্টা করেছো। এবারে আমি করে দিয়েছি, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেখো আমাদের সেই একই প্রশ্ন দিয়েছে, -2 - 2, 2 2, 4 - 4, এই বিন্দুগুলি একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে দেখাতে বলেছে। সমদ্বিবাহু বলেছে মানে দুটো বাহু সমান দেখাতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক হলো -2 - 2, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 2, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 - 4, মানে এই যে তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। এবারে এবি বাহুর দৈর্ঘ্য বের করছি। ধরো এই এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করছি। তো একই ফর্মুলা, এ আর বি এই যে বিন্দু আছে, এই দুটো বিন্দু নিয়ে আমরা ফর্মুলাটা ফেলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি আসছে √32 একক। একই রকম ভাবে যদি আমরা বিসি বাহুটা বের করি, মানে বি বিন্দু আর সি বিন্দু নিয়ে, তাহলে আমরা দেখতে পাবো সেই ফর্মুলা ফেলার পরে পাচ্ছি কি √40 একক। এবারে একই রকমভাবে আমরা এসিটাও বের করব। তো এসি বের করার জন্য আমরা এ আর সি বিন্দুটা নেব। এ আর সি বিন্দু নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে এসি বাহুটা যদি পাই, সেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও পাচ্ছি √40 একক। তো আমরা দেখলাম বিসির মানও বেরোলো √40 এবং এসির মান বেরোলো √40। তো যেহেতু দুটো বাহু সমান হলো, সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজটা দেওয়া আছে এবিসি ত্রিভুজ, সেটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর লাস্টে প্রমাণিত বলে লিখে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিও আসছে যেখানে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।